হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে। তোমরা অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক ভালোবাসা। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর শীতকালে এরকম একটা নাইটি পরে বসে আছি। এখন বাজে 11টা, অনেকক্ষণই সকাল হয়েছে। আর আজকে ছেলেকে স্কুলে নিয়ে যায়নি, কারণ ওরও শরীরটা ভালো লাগছিল না, আমারও ভীষণ শরীর খারাপ লাগছিল। তো সেই কারণে দুজনের শরীর খারাপ মিলিয়ে আজকে স্কুলই বন্ধ হয়ে গেছে। তো ছেলে তো ভীষণ খুশি, সেই আনন্দে ছেলে মামবাড়িতেও চলে গেছে। ওকে সকালে অল্প দুটো খাইয়ে দিয়েছি, ইলিশ মাছ ভাজা দিয়ে একটুখানি ভাত খাইয়েছি। ও ইলিশ মাছ পছন্দ করে না, ওর জিভ চুলকায়, মানে অ্যালার্জি হয়, বেগুনও খেতে পারে না। তো এখন ছেলেকে মামবাড়িতে পাঠিয়ে দিলাম। আর সকালের কাজ মোটামুটি কমপ্লিট, বিছানা টিছানা সব ঝাড়া মোছা, জেঠি ঘরটারও মুছে দিয়ে গেছে। আর এখন জামা কাপড় নামিয়েছি অনেকগুলো, গরম জল হচ্ছে, গরম জলে চোবাবো আর কাচবো। আর তার আগে আমার চুলে না ভীষণ খুশকি হয়েছে। তো এই যে এখন এর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না, এই যে দেখতে পাচ্ছ তেল, এর মধ্যে নারকেল তেল নিয়েছি, অ্যালোভেরা নিয়েছি আর লেবুর রস নিয়েছি, দিয়ে এটাকে এখন মাথার মধ্যে মাখবো। তেল তো মাখাই হয় না, সেই মনে হয় 6 মাসে 9 মাসে একদিন। তো এটা মাখি। আর ওইদিকে জেঠি আবার বিছানার চাদর মাখিয়েছিলাম কালকে রাতে, তো বললাম দুটোকে কেচে দিয়ে যাও, আর ছোট ছোটগুলোকে আমি কাচবো। কারণ মার ভীষণ ঠান্ডা লেগেছে, মাকে জলে হাত দিতে দেওয়া যাবে না। তো চলো এটাকে মেখে নিই, তারপরে কাজকর্ম শুরু করি, ঠিক আছে? চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর একটা করে লাইট দিয়ে দাও, ঠিক আছে? কালকের কতগুলো জামা কাপড় ছিল, শুকিয়ে গেছে। এইখানে রোদে মেলে দিয়ে গেলে আর চিন্তা হয় না, মানে ওঠানো নামানো করতে হয় না, এখান থেকে শুকিয়ে যায়। তো এগুলোকে একটু ভাঁজ করে নিই, তারপরে আয়রন যখন করি করব। আমার তো আবার মানে রুমাল থেকে শুরু করে কি আর বলবো, মানে সব কিছু আয়রন না করলে শান্তি হবে না, যতই ভাঁজ করে রাখি। সবাই বলে গেঞ্জিগুলোকে, মানে ছেলেদের যে টি শার্টগুলো, সেগুলোকে আয়রন করতে লাগে না, কিন্তু আমার সেইগুলোকে, মানে স্যান্ডো গেঞ্জি পর্যন্ত আয়রন করি। ভাবতে পারছো কোন পর্যায়ে, মানে খুঁতখুঁতে বাতিক এইগুলো। নাইটিগুলো মনে হয় আয়রন করে পরলে ভালো হয়, কিন্তু ওগুলো তো প্রতিনিয়ত পরার, ওগুলো আর আয়রন করা সম্ভব হয় না, না হলে ওগুলোকেও করে দিতাম। জেঠি ওদিকে ঘসর ঘসর করে কাটছে, আমি গিয়ে কাচাকুচি করবো। আর এখন তো বেলা হয়ে গেছে, এখন আর কাচতে অসুবিধা হয় না, কিন্তু সকাল টাইমটা কাচতে খুব কষ্ট হয়। আমার চুলে এত ড্যান্ড্রফ হয়েছে যে কি বলবো, মানে বাইরে যেতে লজ্জা করছে জানো। মানে সেই টিভিতে দেখায় না, একদম ঝরঝর করে পরে ড্রেসের ওপরে, কালো ড্রেসের ওপর সাদা সাদা খুশকি, তো সেরকম অবস্থা আমার। তো মানে এটা যতই আমি যা করি কিছুতেই যায় না, কি করব, শীতকাল না গেলে এরকমই থাকবে। তো আমি তাই ভেবেছি যে সারা শীতকালটা ঘরে বসেই কাটিয়ে দেবো, বাইরে বেরোবো না, ভালো না বলো? তো যাই হোক, চলো এবার নিচে যাই, গিয়ে কাজকর্ম করি। যা, আমি আস্তে আস্তেই মাছ নেওয়া কমপ্লিট। ইলিশ মাছ নেওয়া হয়ে গেছে, 4টে ছিল, এখানে এখন 3টে আছে। ও, বড়া খাওয়ার চিংড়ি মাছ আছে তো, একটু বড়া করলে হতো না? এই যে দেখো, ছোট্ট ছোট্ট সাদা ধুয়ে বেসনের ভিতরে ফেলা দেবেন, আর কোনো কাজ নাই। এই গুড়ি গুড়ি কিসের? এই সব চিংড়ি, চিংড়ি মাছেরই ওগুলো। এবার বেসন মাত্র 20 টাকার। হ্যাঁ, বেসন পেঁয়াজ। না না, এই যে চিংড়ি মাছ, এই যে ইলিশ মাছ, জেঠি ভাবছে চিংড়ি মাছ এতগুলো কুচো কুচো বাছতে হবে। বাছতে লাগবে না, ধুয়ে নিলেই হবে। জেঠি চাদর কেচে দিয়ে চলে গেছে, আর আমি এখন এগুলোকে মাখাবো। এই যে গরম জল ধোয়া উঠছে, এটার মধ্যে দেব। শুধু এটার মধ্যে না, ঠান্ডা জলও দেব। এই শীতের সময় না একটু হালকা গরম জল যদি জামা কাপড়ে দেওয়া হয় না, তাহলে বেশি একটা খাটনি হয় না, সেটা তো আমার মনে হয়। তো জানি না কার কীরকম মতামত। তো এটা আমি শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। মা দেখি সব কিছুই গরম জলে চোবায়, তবে মা একটু অতিরিক্তই গরম জলে চোবায়, ওইটা আবার আমার পোষায় না। আমি একটু হালকা গরম জল দিই। আর বিছানার চাদর টাদর সেগুলো একটু বেশি বেশি গরম জল দিলে কোনো অসুবিধা নেই, কারণ ওগুলোতে একটু ময়লা থাকে বেশি। তো বেশি গরম জল দিলে তাড়াতাড়ি উঠে যায়, মানে খাটনিটা কম হয়। কিন্তু এই জামা কাপড়গুলোতে অত ফুটন্ত টকবগন্ত জল দিলে ঠিক মানে নষ্ট হয়ে যায় আমার মনে হয়। তো হালকা হালকা গরম জলে ভিজিয়ে রাখলাম। এবারে বাসনগুলো তুলে নিয়ে তারপরে কাচাকাচিটা স্টার্ট করব।
শীতকালে কিন্তু দারুণ একটা মজা। তুমি যতক্ষণ কাজের মধ্যে থাকবে ততক্ষণ বুঝতেই পারবে না যে এটা শীতকাল, কিন্তু যেই আরাম করে গুছিয়ে টুছিয়ে বসবে তখন বুঝতে পারবে যে না, এটা তো শীতকাল, গরমকাল একদমই নয়। আর আমি এদিকে জামা কাপড় মেলছি, বাবা ওইদিকে এসে দেখছে যে কোথায় কি রাখা হচ্ছে, মানে বাবার লুঙ্গিটা কোথায় মেলা হচ্ছে সেটাই দেখবে। মানে বাবার লুঙ্গি আর গামছা বাবা একদম মানে চোখে চোখে রাখে, কখন শুকাবে কখন নিয়ে গিয়ে ভাঁজ করে জায়গা মতো রাখবে, আর কোনোর দিকে কোনো কিছু খেয়াল নেই। আর যদি জামা কাপড় সব বাইরে রেখে ঘুমিয়ে পড়ি, তাহলে ভেজা শুকনো জামা কাপড় এক জায়গায় জড়ো করে নিয়ে গিয়ে রেখে দেবে। এটা হলো বাবার ডিউটি। স্নান করে এসে আমি কি একটা দামি জিনিস মাখলাম জানো? স্নান করে এসে মাখলাম হচ্ছে প্রথমে নারকেল তেল, সারা গায়ে ডলে ডলে মাখলাম। আর মা বললো আমার পিঠটায় পুরো চটা পড়ে গেছে, একটু নারকেল তেলটা মাখিয়ে দে ভিজুক, তারপরে একটা ন্যাকড়া নিয়ে এসে ঘষ ঘষ করে ডলে দিবি, তাই বললো। তো এখন নেভিয়া মাখবো, নেভিয়া হয়েছে। শীতকাল গরমকালে কিছু না মাখলেও চলে যায়, যে স্নান করে এসে আমি বেশিরভাগ টাইম কিছু মাখিই না, কিন্তু শীতকালে মাখতেই হবে, না হলে তো তোমার স্কিনটাই বলবে আমাকে কিছু দে, আমাকে কিছু দে, একটু যত্ন কর, তাই না? তো নিভিয়াটা মাখলাম, আর গায়ে তো নারকেল তেল মেখেছি বললাম। নারকেল তেল মাখলে কিন্তু স্কিন ফর্সা হয়, জানো তো? কি জানি আমাদের স্কিন আর ফর্সা হবে না, কালো নিয়ে জন্মালে কি আর ফর্সা হয়? আর ঠোঁটে দেব হচ্ছে ভেসলিন, এটা সব সময় দিই আমি, মানে ঘন্টায় মনে হয় 10 বার দিতে থাকি। একটা ভালো কিছু কিনবো ভাবি ঠোঁটে দেওয়ার জন্য, কেনা আর হয় না, ভেসলিন দিয়েই চলে যায়। আর যদি দেখি বেশি ফেটে ফেটে গেছে ঠোঁটটা, তখন বোরোলিন দিই। এখনো ঠাকুর ঘরে যাইনি, এখন যাব ঠাকুর ঘরে। তো চলো পরে আবার আসছি, ঠিক আছে? আবার একটু ভাবছি সেলাইয়ের বাড়িতে যাব, কারণ ছেলে যেহেতু নেই, একবার একটু দিয়ে আসি। আর কিছু সেলাই করার জিনিস দেওয়াও রয়েছে, ওগুলো নিয়ে আসবো। ফুল হাতা শীতে পরতে লাগবে। চলো এখন বাজে হচ্ছে 1টা। আর এদিকে মা দেখো, মার দিদির সাথে গল্প করছে এখানে। সে 1 ঘন্টা হয়ে গেল, মনে হয় কান গরম হয়ে গেল। এবার মা এদিকে গল্প করুক, আমি এদিকে চিংড়ি মাছের বড়াটা ভেজে নিই, পেঁয়াজ দিয়ে, বেসন দিয়ে, চালের গুঁড়ো দিয়ে। একটু বসে এবার তোমাদের সাথে গল্প করি। জামা কাপড় ছিল, জামা কাপড় তুলে ওপরে দিয়ে আসলাম। ওপরে রোদ আছে, এখানে রোদ নেই, ওখানে তো শুকিয়ে যাবে, কালকে একবারে ভাঁজ করে নেব। আর যে কটা রয়েছে এগুলো শুকিয়ে যাবে, একটু একটু রোদ রয়েছে, ভালোই রোদ রয়েছে। অরিন্দম এখনো আসেনি, ছেলেকে নিয়ে আসলে ওকে ঘুম পাড়াবো। আগে খাবো তারপরে ছেলেকে ঘুম পাড়াবো, না হলে খেয়ে গিয়ে দেখবো ছেলে উঠে বসে আছে, আমিও একটু রেস্ট করতে পারবো না। তো একবারে খেয়ে গিয়ে ঘুম পাড়ালে একটু 1 ঘন্টা রেস্ট করতে পারবো। রেস্ট বলতে কি, সেই ফোন হাতানো। অরিন্দম বললো তোমার রাতেও ঘুম নেই, দুপুরেও ঘুম নেই, একবেলা ঘুমাও। আর প্রচণ্ড আমার গ্যাসের সমস্যা বেড়েছে, জানো তো? এখন রাত জেগে জেগে না খেয়ে খেয়ে তো ভগবান জানে, মানে গ্যাসে এত কষ্ট পাচ্ছিলাম, যার কারণেই আজকে ছেলেকে স্কুলেও পর্যন্ত নিয়ে যেতে পারিনি। ওই একই কারণে, মানে উঠে দাঁড়াতে পারছি না, মানে ঘুম থেকে উঠে দাঁড়াতে গেলে পেটের মধ্যে টান ধরে যাচ্ছে, মানে গ্যাসের জন্য, বুঝতেই পারছি। তো কী কারণে জানি না, সকালবেলা তো না খেয়ে খেয়েই কাটে, এখনও অর্ধেক দিন। তো এখন থেকে সকালবেলা উঠে মুড়ি খাচ্ছি, জল আর মুড়ি, মানে গ্যাসের সমস্যার জন্য। ডাক্তারও দেখিয়েছি, মানে এত কষ্ট হচ্ছে সহ্য করতে পারছি না, মানে সহ্যও করতে পারছি না, বলতেও পারছি না, বললেই তো বকা খাচ্ছি, মানে না সইতে পারছি না বলতে পারছি, এরকম একটা অবস্থা হয়েছে। কথা বলবো কি, মাছি বসছে একবার এখানে একবার ওখানে, ডিস্টার্ব করছে, মানে যাতে তোমাদের সাথে না কথা বলতে পারি, দুষ্টু। তো চলো ছেলে আসুক, তারপর খাওয়া দাওয়া করি। চলে এসেছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন সন্ধ্যা লেগে গেল প্রায়। ছেলে খাবে স্যান্ডউইচ, কালকে থেকে বায়না করছে। তো পাউরুটি ছিল না, অরিন্দমকে আনতে বলেছি, তো এখন ধনে পাতা তুলবো, ওর জন্যই এখানে দাঁড়িয়ে রয়েছে। তো চলো ধনে পাতাটা তুলি বাগানের মধ্যে এসে। বসলাম, 2-4টেই তুলবো। বাস এই কটাতেই হয়ে যাবে।
এই যে মা দেখো, হবে না এই দুটোতে? তোমার আর তোমার ছোট কর্তা, বাবা তো খাবে না ডিম টিম দিয়ে। এদিকে সন্ধ্যাও ধরিয়ে দিয়েছি আর মা গেছে ওপরে সন্ধ্যা দিতে, শঙ্খ বাজছে শুনতে পাচ্ছ। আর তুলসী তলাতে মোমবাতি দিয়েছি, ছেলে মামবাড়ি থেকে এই মোমবাতিটা আজকে নিয়ে এসছে, বলছে আজকে তুলসী তলাতে মোমবাতিটা দিতে হবে, তো তার জন্যই তুলসী তলাতে মোমবাতি দিয়েছি আজকে। এবার এদিকে আমি গুছিয়ে নিয়েছি স্যান্ডউইচ বানাবো, তার জন্য যা যা লাগবে। এদিকে ডিম সেদ্ধ করেও কুচি কুচি করে কেটে নিয়েছি। ছেলে তো কালকে থেকে বায়না শুরু করেছে যে আমাকে স্যান্ডউইচ বানিয়ে দিতে হবে, সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নিলাম, এর মধ্যে ফ্রেশ ক্রিমও দিয়ে দিয়েছি। তো এবার বাটার দিয়ে সেঁকে নিয়েছি পাউরুটিগুলোকে, যাতে পরে আলাদা করে না ছেঁকতে হয়, কারণ ছেঁকতে গেলে না ভেতরের মশলাপাতি এগুলো সব বেরিয়ে চলে আসবে খুলে, মানে আমার তো তাই হয়। তো এবার এগুলো এর উপরে দিয়ে এবার দিয়ে দেবো। তো চলো পরে আবার আসছি। সন্ধ্যার টিফিন কমপ্লিট। এবার রাতের রান্না বলতে দুটো রুটি হবে আর একটু সিমুই হবে, ব্যাস আর কিছু না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিই, কারণ ছেলেকে এখন পড়াতে বসাবো, স্কুল ছুটি, অনেক হোমওয়ার্ক দিয়েছে, তো সেগুলোকেই করাতে হবে টুকটুক করে করে, কারণ বাচ্চা তো একবারে অতগুলো করতেও পারবে না, মনও চাইবে না, তো টুকটুক করে করিয়ে নিই। আর ছেলে এখন বাসনপত্র নিয়ে শিব ঠাকুর বানাচ্ছে, মানে একটা বাটি একটা গ্লাস এরকম করে দিয়ে শিব ঠাকুর বানাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে। তো টাটা।